আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে আজকে তরকারি রান্না করব, পটল আলু দিয়ে ট্যাংরা মাছ ভাজা, একটা চচ্চড়ি ভাজা করব। এইভাবে পটলটা আমি কেটে নিচ্ছি, এটা তো নরম জিনিস, তার জন্য এইভাবে কেটে নিচ্ছি। হ্যাঁ, এই যে পটল এখানে নিয়ে কেটে নেব, সাথে থাকুন। প্রথমে ট্যাংরা মাছ দিয়ে পরিষ্কার করে পাতিলে নিয়ে নিলাম। এখানে প্রথমে ট্যাংরা মাছ দিয়ে পাতিলে নিয়ে নিলাম, তারপরে এখানে পটল আলু দিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ পেস্ট কাটিয়ে নিলাম, নিয়ে ধুয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে দেবো মশলা গুঁড়া, এখানে সব ধরনের মশলা অ্যাড করা আছে। নিজের হাতে এটা ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেবো তেল, হাত দিয়ে এখন পেঁয়াজ কেটে নেবো। এইভাবে হাত দিয়ে মেখে ছোট মাছ দিয়ে ভাত চচ্চড়ি মাখানো হয়ে গেছে। তরকারিটা এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতন। আলু সিদ্ধ হবে, মাছ সিদ্ধ হবে, বেশি করে পানি না, চচ্চড়ি ভাজা করবো। এইভাবে মাছটা ধুয়ে মুছে পরিষ্কার করে চচ্চড়ি ভাজা করে খেয়ে দেখিয়েন। আলু দিয়ে পটল বা তরাই, হ্যাঁ, নরম জাতীয় সবজি দিয়ে ভাজা করলে ভাজাটা ভালো হয়। সাথে থাকুন, আমি এখন চুলা বসিয়ে দেবো। দর্শক বন্ধুরা, আজকে সারাদিন বাড়ি থেকে বেরোতে পারি নাই, বাইরে খালি বৃষ্টি হয়েছে, একটুখানি বাদে বাদে বৃষ্টি আর বাতাস, তার জন্যে বাইরে বেরোতে পারিনি। তার জন্য সারাদিন আজকে রুমে বন্দি। বৃষ্টির মধ্যে কোথায় যাবো বাইরে? আর এই দেখুন, একটা তাজা তাজা গোলাপ সাথে আছে আমার কাছে। গোলাপ দেখতে কার না ভালো লাগে? যে
ভাত রান্না করা হয়েছে, আমরা খাবো। দুপুরে রাতের জন্য ভাত রান্না করে নেওয়া হয়েছে। এখানে সকাল সকাল রুটি বানানো হয়েছিল। এই যে রুটি আর পরোটা, অবস্থা খুব খারাপ। রুটি পরোটা বানিয়ে নেওয়া হয়েছে। এগুলো রুটি আর এগুলো পরোটা। সাথে থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে, একদম পারফেক্ট ভাজা হয়েছে। এরকম ভাজা খেতে কার না পছন্দ লাগে, আমার কিন্তু সেই পছন্দ। এই যে সাদিয়ার আব্বু মোবাইল ছাড়া কিছু বুঝে না, সবসময় খালি মোবাইলের নিয়ে ব্যস্ত। আর কি করবে, যারা প্রবাসী আমরা ওই যে বিদেশ থেকে আসি, মোবাইলটা ছাড়া কিছুই বোঝে না। এই যে আমার মেয়ে এখানে মনোযোগ সহকারে লেখা লিখতেছে, দেখুন কত সুন্দর করে লেখা লিখতেছে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলবা, বলো তো। দর্শক বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।